কিছু একটা হবে, ঘটবে, এটা আগের দিন রাত থেকেই প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছে। এটা প্রত্যেকটা আইন শৃঙ্খলায় জানতো। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে গাজীপুরে এনসিপির সড়ক অবরোধ পরে প্রত্যাহার। গাজীপুর থেকে হাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গাজীপুরে সড়ক মহাসড়কে ব্লকেট কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। আমাদের দ্বিতীয় কর্মসূচি কেন্দ্রীয়ভাবে যখন ঘোষণা করা হবে তখনই আমরা আপনাদের সামনে কথা বলব। বুধবার সকালে টঙ্গী, শ্রীপুর ও মাওনা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। এতে ওইসব এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। এনসিপির নেতাকর্মীরা জানান, গোপালগঞ্জের পদযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালানোর পর দলীয় নেতৃবৃন্দ নিরাপত্তাহীনতায় পড়েন। তবে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ নাহিদ যৌথ বাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে পৌঁছেছেন এমন খবর পাওয়ার পর জনদুর্ভোগের কথা চিন্তা করে গাজীপুরের ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করা হয়। আমরা বলেছিলাম গত 10 মাস আগেই এই যে কোনাবাড়ি হৃদয় হত্যাকাণ্ড, কি নির্মম হৃদয়কে গুলি করে প্রকাশ্যে হত্যাকাণ্ড করা হলো। আমরা দেখেছি হৃদয়ের সেই আসামিদের কোনো বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়নি। আমরা চৌরাস্তায় পোশাক শ্রমিক নজরুল ইসলামকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা সেই বিচার কাজ আগাতে দেখিনি। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের পুনরুত্থান। আজকে গোপালগঞ্জ বার্তা দিচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আবার সংগঠিত হচ্ছে। তারা এই যে সন্ত্রাসী সংগঠন, এই যে নিষিদ্ধ সংগঠন, তারা গুপ্ত হামলা করবে এবং জনে জনে বিপ্লবীরা বিপদগ্রস্ত হবে। আমরা বলতে চাই সংস্কার কাজ ব্যাহত না হোক, সেই সমস্ত কার্যক্রমে এই দেশের ছাত্র শ্রমিক জনতার সম্পূর্ণ জুলাইতে যে সম্মতি ছিল, আমাদের এখনো সেই সম্মতি আছে। এ সময় গাজীপুর চৌরাস্তা এলাকায় এনসিপির স্থানীয় সমন্বয়ক নাবিল বলেন, সরকারি বাহিনী হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে চুপচাপ থেকেছে। এটা জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতার ঘাটতি এবং পুলিশের দায়িত্বে অবহেলার সুস্পষ্ট প্রমাণ। এই ঘটনার কারণে সকাল থেকে বেলা পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে যানজটে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তবে নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। ব্যর্থ এভাবে তো আমি বেশিরভাগ প্রশাসন দিয়ে তো দেশ চালানো সম্ভব না, এটা আজকে আবার প্রমাণিত হলো। আমরা চাই খুব শীঘ্রই আমাদের যে কেন্দ্রীয় সাবেক আরিফ সোহেল ছিল কেন্দ্রীয় সদস্য সচিব, সে বারবার বলতেছিল যে পুলিশের রিফর্ম করা উচিত। পুলিশের রিফর্ম না করলে আরো পদে পদে এরকম বিপর্যস্ত হবে। গোপালগঞ্জ আজকে দেখিয়েছে এই ফেসিবাস আবারও মাথা যারা দিতেছে। ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনি যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে বসাইছেন সে যদি করতে নাই পারে, এই প্রশাসন যদি হ্যান্ডেল করতে নাই পারে, তাহলে কেন আপনাদের দরকার? প্রয়োজনে আমরা আবার বিপ্লব করব, প্রয়োজনে আবার বিপ্লব করে নতুন সরকার গঠন করব, কিন্তু সারা বাংলাদেশ যাতে আবারও ফেসিবাস মুক্ত হয় সেই কামনা আমরা করছি। মাধ্যমে তাদের পতন হয়েছে, তারা সেটি মেনে না নিয়ে তারা চাচ্ছে আবার সন্ত্রাসী গুন্ডাগিরি করে আবার বাংলাদেশের ক্ষমতা দখল করতে। এরা যদি আবার আসে তাহলে দেখবেন আজকে গোপালগঞ্জে যে অবস্থা হয়েছে, সারা বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে ছাড় দেবে না এরা। তো আমরা চাই এই গুন্ডাদেরকে সকল অভ্যুত্থানের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে এদেরকে মোকাবেলা করতে হবে।